আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা করব ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 15। চ্যাপ্টার 15 হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র, অর্থাৎ রিডাকশন ফর্মুলা ফর ইনডিফিনাইট ইন্টিগ্রাল। এই অধ্যায়টা হচ্ছে রিডাকশন ফর্মুলা অর্থাৎ লঘুকরণ সূত্র। তো ফার্স্টে আমরা একটা সূত্র প্রমাণ করব বা সূত্র বানাবো। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র। এই সূত্র দিয়ে অঙ্ক আছে, তো আগে সূত্র প্রমাণটা দেখি। এখানে কি আছে? ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয়। ইংলিশে রিডাকশন ফর্মুলা অফ সাইন টু দি পাওয়ার nx। প্রশ্নে থাকতে পারে যে সাইন টু দি পাওয়ার nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয় করো। আর যারা ইংলিশ ভার্সনে তাদের থাকতে পারে যে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ সাইন টু দি পাওয়ার nx dx। চলো আমরা সূত্র প্রমাণ করি। ফার্স্টে ধরে নেব যে লেট বা ধরি আই এন, যেহেতু সাইনের মাথার উপর এন আছে তাই ধরে নিব আই এন সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx। তো আমাদের সূত্র প্রমাণ করার জন্য সাইন টু দি পাওয়ার nxকে আমরা কি আকারে লিখতে পারি? বা আই এন সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার nx dx এর জায়গায় আমরা কি লিখতে পারি? সাইন টু দি পাওয়ার n-1x আর সাইন x dx। এই দুইটা ক্যালকুলেশন করলে আবার আগের লাইনে ফিরে আসবে। কীভাবে? আমরা সূচকের যোগ জানি নিয়ম অনুযায়ী যে দুইটা যখন এই যে ভিত্তি যখন সেম হবে, এর ভিত্তিও সাইন এর ভিত্তিও সাইন, গুণ অবস্থায় থাকলে এদের পাওয়ার হয় যোগ। তো সাইন টু দি পাওয়ার n-1x আর এটা হচ্ছে সাইন x, মানে এখানে যে সাইনের পাওয়ার হচ্ছে n-1 আর এই সাইনের পাওয়ার আছে 1। এখন এই দুইটা যদি আমি গুণ অবস্থায় আছে পাওয়ার যদি যোগ করে দিই, যদি আমি এইভাবে লিখি যে হচ্ছে সাইন একটা আছে হচ্ছে n-1 আর একটার পাওয়ার ছিল 1, তো যোগ হয়ে যাবে, তাহলে +1, এই 1 কাটা, তাহলে থাকে শুধু সাইন এক্স। তাই যে শুধু থাকে হচ্ছে সাইন এক্স, তার মানে এই দুইটা ক্যালকুলেশন করে আবার এটা ফিরে আসে, তাই এটার জায়গায় আমরা এটা লিখতে পারি। এরপর এটা দেখো কিসের সূত্র? ইউভি এর সূত্র, ইন্টিগ্রেশন ইউভি এর সূত্র। তাই যদি এটা ইউ হয় আর এটা ভি হয় তাহলে আমরা ইউ আর ভি এর সূত্র কি জানি? ফার্স্টে হচ্ছে ইউকে রেখে দিতে হয়। এখানে ইউ হচ্ছে সাইন টু দি পাওয়ার n-1x, তাই ইউকে রেখে দিলাম। তারপরে ভি এর যোগজীকরণ, এখানে ভি হচ্ছে সাইন এক্স, তাই ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তারপরে হয় মধ্যে মাইনাস, তারপরে হয় একটা ইন্টিগ্রেশন চিহ্ন, তারপরে হয় ইউ এর অন্তরীকরণ, তার মানে হচ্ছে ddx। এখানে ইউ হচ্ছে সাইন n-1x আর হচ্ছে ভি এর যোগজীকরণ, ইন্টিগ্রেশন ভি হচ্ছে সাইন এক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স, তারপরে আবার হচ্ছে ডিএক্স। এরপরে হচ্ছে আইন সমান সাইন n-1x থাকলো, সাইন এক্সকে যোগজীকরণ করলে হয় মাইনাস কজ এক্স। এই মাইনাস এই ইন্টিগ্রেশন সাইন n-1কে অন্তরীকরণ করলে আমরা জানি যে এক্স টু দি পাওয়ার এনকে, এটা যদি আমি এক্স ধরি এখন, যে এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করলে হয় এন এক্স টু দি পাওয়ার n-1, এন এক্স, এখানে এন বলতে বোঝাচ্ছে n-1, তো n-1, এক্স বলতে সাইন এক্স টু দি পাওয়ার n-1, এখানে n বলতে n-1 আবার আরেকটা -1, তাহলে n-1, তাহলে হলো n-2। আর সাইন এক্স তো আমি করেছি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, এক্স যদি এক্স না হয় তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করতে হয়। এখানে সাইন এক্স এক্স না, তাহলে সাইন এক্সকে অন্তরীকরণ করলে হলো কজ এক্স। এইবার সাইন এক্সকে যোগজীকরণ করলে হয় মাইনাস কজ এক্স আর এই ডিএক্স। এর পরের লাইন হচ্ছে আই এন সমান এই মাইনাস দ্বারা পুরোটা গুণ হয়ে হলো মাইনাস, এটা কজ এক্সকে আগে লিখলাম কজ এক্স সাইন টু দি পাওয়ার n-1x, এই যে মাইনাস আর n-1 তো ধ্রুবক, কারণ আমি করছি এক্সের সাপেক্ষে
যোগজীকরণ। তো এখানে এক্স জাতীয় কোনো কিছু নাই, মানে এটা হচ্ছে ধ্রুবক, তাই আমি n-1কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম। আর ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকলো, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো sin n-1x, আর এই যে এই একটা cos x আর এই একটা cos x, তাহলে হলো cos স্কয়ার x, আর এই মাইনাস, তাহলে মাইনাস cos স্কয়ার x dx। এরপর in ইকুয়াল টু এই যে মাইনাস cos x sin n-1x। এবার এই যে এই মাইনাসটা না, এই মাইনাসটা এই বাইরে চলে আসলো, মানে তাহলে হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস n-1 ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো sin n-2x, আর cos স্কয়ার x সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x এই dx। এবার in ইকুয়াল টু মাইনাস cos x sin n-1x প্লাস n-1। এইবার দেখো যে এইটা এই দুইটার সাথে গুণ আকারে আছে, তো আলাদা আলাদা গুণ করে নিই। তাহলে sin n-1x এক গুণ করলে হয় sin n-1x, আর এই dx মানে গুণ করে নিব, প্লাস আলাদা আলাদা ইন্টিগ্রেশনের dxটা নিব। এই যে মধ্যের মাইনাস sin n-2x আর sin স্কয়ার x গুণ করলে হয় sin n-2x sin স্কয়ার x আর এই dx। in সমান মাইনাস cos x sin n-1x, আর এই যে দেখো এই n-1 কিন্তু এই দুইটার সঙ্গে গুণাকার আছে, তাই দুইটার সঙ্গে n-1 গুণ আকারে নেব এবং আলাদা আলাদা যোগজীকরণ চিহ্ন নেব। তো এই n-1 এর সঙ্গে একবার আছে, তাই লিখবো n-1 আলাদা ইন্টিগ্রেশন নিলাম sin n-1x, আলাদা dx নিলাম, মধ্যের মাইনাস n-1 এর সাথে গুণ, তাই আলাদা n-1 নিলাম, ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx। in সমান মাইনাস cos x sin n-1x প্লাস এই n-1। এইবার দেখো আমি এখানে কি লিখছিলাম, ধরেছিলাম কি in সমান এখানে যখন ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার nx dx ছিল তখন আমি লিখছিলাম in। এখন যদি n এর জায়গায় n-1 থাকে তাহলে আমি n এর জায়গায় লিখব n-1, এখানে যদি n-2 থাকে তাহলে এই পুরাটা সমান আমি লিখতে পারি in-2। ঠিক তেমনি এখানে আছে n-1, তো n-1x dx। তো যদি আমি in সমান ইন্টিগ্রেশন sin nx dx sin টু দি পাওয়ার nx dx লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার n-1x dx সমান আমি কি লিখতে পারি in-2, এই মাইনাস এই n-1, আর এই যে sin টু দি পাওয়ার nx dx মানে sin, এটা লিখে দিলাম। এরপরে হচ্ছে উভয় পক্ষে আমরা n গুণ করব, এগুলা হচ্ছে মনে রাখতে হবে, এগুলো প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ মনে থাকবে। তো উভয় পক্ষে যদি আমি n গুণ করি, এখানে n গুণ করলাম, এরপর এই পাশেও n গুণ করছি আমি, হচ্ছে এখানে হচ্ছে in এর সঙ্গে একটা n গুণ করছি, তো এইটুক পুরো সেম থাকলো। এইখানেও আমি হচ্ছে একটা এই যে in এর সঙ্গে n যেহেতু এপাশে গুণ করছি এপাশেও গুণ করবো এবং একটা n দিয়ে, মানে এপাশে যেহেতু আমি গুণ করছি তাই এপাশে ভাগ করে দিতে হবে। তার আগে একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে এই মাইনাস দিয়ে এটা গুণ করছে in এর সঙ্গে, এটা তো গুণ অবস্থায় আছে, তাই এই মাইনাস in আর n গুণ করলে হলো n-in, আর মাইনাসে মাইনাসে প্লাস, আর in হচ্ছে in। তো আমি এই পাশে n যেহেতু গুণ করছি তো এই পাশে আমি ভাগ করে দিলাম in দিয়ে। এবার দেখো যে এই in আর এই পাশের in কাটা, তাহলে থাকলো শুধু n-in, এই n আর এই n কাটা, তাহলে এই পাশে থাকলো শুধু মাইনাস in, মানে এইটুকু কাটাকাটি হয়ে থাকলো শুধু মাইনাস in, এই মাইনাস inটা এই পাশে চলে আসলো, তাহলে হয়ে গেল প্লাস in, তাহলে n-in মানে এই যে এই in আর এই in কেটে গেল, এই n আর এই n কেটে গেল, তাহলে এখানে থাকলো শুধু মাইনাস in, এই মাইনাস inটা সমান এই পাশে চলে এসে n এর সঙ্গে গুণ হয়ে হলো প্লাস in, সমান এই পাশে কি থাকলো মাইনাস cos x sin টু দি পাওয়ার n-1x প্লাস n-1 n-2, এটা থাকলো। এবার এরপরে আমরা কি করব, এরপরে আমরা তো বের করব সূত্র in সমান এই nটা গুণ অবস্থায় আছে, এই পাশে গিয়ে সবার সঙ্গে ভাগ হয়ে যাবে।
এই যে এই হচ্ছে এনটা এই পাশে সবার সঙ্গে ভাগ হয়ে গেল, কিন্তু এইটা একটা রাশি এইটা একটা রাশি, তাই আলাদা আলাদা ভাগ অবস্থায় লিখলাম। তাহলে আই এন সমান মাইনাস কজ এক্স সাইন এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এন মধ্যের এ প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন আই এন মাইনাস টু। তাহলে এই পুরাটাই হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আই এন সমান কি ধরেছিলাম, এই যে আই এন সমান কি ধরেছিলাম সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। তো আই এন এর জায়গায় মান বসিয়ে দিলাম, আই এন এর জায়গায় মান বসালে হলো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, আর এই পুরোটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের লাস্ট কি আসলো, যে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স সমান মাইনাস কজ এক্স সাইন এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এন প্লাস এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন ইন্টিগ্রেশন, আর হচ্ছে সাইন যেখানে আই এন মাইনাস টু ছিল, তো এন মাইনাস টু জায়গায় কি লিখতে পারি, সাইন এন মাইনাস ওয়ান এন মাইনাস মানে সাইন টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স ডিএক্স। এটাই হচ্ছে সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স এর লঘুকরণ সূত্র। এই সূত্রটা মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, কারণ এই সূত্র দিয়ে অঙ্ক আসে। এবার আমরা এই সূত্র দিয়ে করব এক্সাম্পল 1। তো এক্সাম্পল 1-এ কি আছে, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 6x dx। আমরা লঘুকরণে কি সূত্র পড়েছি, সাইন টু দি পাওয়ার nx, এখানে n এর জায়গায় আছে 6। এই আকারে হচ্ছে আমরা এখন অঙ্ক করব। এই যে অঙ্ক ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 6x dx। তো লেট সবসময় বড় জাতীয় ইন্টিগ্রেশন আমরা আই সমান ধরে নেব, ঠিক আছে। আই সমান ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 6x dx। এবারে সূত্রটা বসাই দিব। সাইন টু দি পাওয়ার এন এক্স এর সূত্র কি, মাইনাস কজ এক্স সাইন এন মাইনাস ওয়ান এক্স। তাহলে মাইনাস কজ এক্স সাইন এন মাইনাস ওয়ান, এখানে এনের জায়গায় আছে 6, তাহলে 6 মাইনাস ওয়ান এক্স ডিভাইডেড বাই এন, এখানে এন হচ্ছে 6 তাই ডিভাইডেড বাই 6 প্লাস এন মাইনাস ওয়ান, এখানে এন হচ্ছে 6 তাহলে 6 মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন, এখানে এন হচ্ছে 6 তাই ডিভাইডেড বাই 6। তারপরে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স, সাইন টু দি পাওয়ার এন মানে হচ্ছে 6 n মাইনাস সাইন টু দি পাওয়ার n মাইনাস 2x dx। তাহলে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n এর জায়গায় 6 মাইনাস 2x dx মাইনাস এই কজ এক্স সাইন 6 এর মধ্যে একবার দিলে 5, তাহলে সাইন টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 6 প্লাস 6 এর মধ্যে 1 মাইনাস করলে হয় 5, তাহলে 5/6। এইটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 6 মাইনাস 2, মানে 6 এর মধ্যে 2 বার দিলে থাকে 4। তাহলে এইখানে কি থাকে, এখানে মানে এই যে এইখানে কি থাকে, সাইন টু দি পাওয়ার 4x dx। এই যে এইটাও দেখো আর একটা লঘুকরণ সূত্র হয়ে গেল, সাইন টু দি পাওয়ার এন এক্স, এখানে এন এর জায়গায় আছে 4, মানে যতক্ষণ সাইনের কোনো পাওয়ার থাকবে ততক্ষণ আমাদের এই সূত্র প্রয়োগ করে যেতে হবে। যখন দেখবা সাইনের পাওয়ার 0 বা 1 হয়ে যাচ্ছে, বেশিরভাগই 0 হয়ে যাবে লাস্টে, তখন আর সূত্র প্রয়োগ করা লাগবে না। যতক্ষণ দেখবা যে সাইনের পাওয়ার 0 না হচ্ছে ততক্ষণ এই সূত্র প্রয়োগ করে যেতে হবে। তো আমাদের লাস্টে কি আসলো, ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x। এবার আমরা এইটুকতেও লিখলাম। এবার এখানে এবার সাইন টু দি পাওয়ার 4x সূত্র প্রয়োগ করলাম। কি সূত্র, মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার n মাইনাস 1x, মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার এখানে n মানে হচ্ছে 4 মাইনাস 1x ডিভাইডেড বাই n মানে হচ্ছে 4 প্লাস n মাইনাস 1, তার মানে হচ্ছে n এখানে হচ্ছে 4 মাইনাস 1 ডিভাইডেড বাই n, এখানে n হচ্ছে 4। তারপরে সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার n মাইনাস 2x, তাহলে সাইন টু দি পাওয়ার n মাইনাস 2, এখানে n হচ্ছে 4, তার 4 মাইনাস 2x dx। এবার আমরা পরের লাইন দেখি, মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5। এই যে এই মাইনাসটা বাইরে চলে আসলো, মানে 5/6 তো এর সঙ্গে গুণ আছে এর সাথেও গুণ আছে, তাই আমি গুণ করে নিলাম আলাদা আলাদা। তাহলে 5/6 এটার সঙ্গে গুণ হলে হয় মাইনাস, হলো মাইনাস 5/6, এটা গুণ হলে হলো কজ এক্স, আর সাইন 4 মাইনাস 1 হচ্ছে কিউব, তাহলে সাইন কিউব এক্স ডিভাইডেড বাই 4, 5/6 কিন্তু এর সঙ্গে গুণ, তাহলে 5/6 গুণ 4 মাইনাস 1 হচ্ছে 3/4, ইন্টিগ্রেশন 4 এর মধ্যে 2 বার দিলে হয় স্কোয়ার, তাহলে আবার হলো সাইন স্কোয়ার এস ডিএক্স। তাহলে আবারও সাইনের মাথার উপর পাওয়া, তাহলে এইটুকে আবারও আমাদের রিডাকশন ফর্মুলা অর্থাৎ লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এইটুক যা ছিল সেম 5/, মানে এইটুক যা ছিল সেম লিখলাম। আর এটা দেখো 3 দুগুণে 6, তাহলে নিচে থাকলো হলো 3 দুগুণে 6, নিচে থাকলো 2 আর উপরে আছে 5, তাহলে 5 আর এখানে 3 দুগুণে 6, এই যে 3 দুগুণে 6, তাহলে 5 ডিভাইডেড বাই 8।
এইটুকের আবার লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করব। লঘুকরণের সূত্র কি? মাইনাস কজ এক্স সাইন টু দি পাওয়ার n - 1 x মাইনাস cos x sin to the power n - 1 হচ্ছে 2 - 1 x ডিভাইডেড বাই n হচ্ছে 2 প্লাস n - 1 ডিভাইডেড বাই 2, এখানে n হচ্ছে 2 - 1 ডিভাইডেড বাই n, আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন sin to the power n - 2 x sin to the power n মানে হচ্ছে 2 আর -2 dx। এইটুক সেম এই যে মাইনাস cos x sin to the power 5x ডিভাইডেড বাই 6 মাইনাস এই 5/6 এর সঙ্গে গুণ করে দিলাম, তাহলে হলো 5 cos x sin কিউব x, আর 4 6 24, এ মাইনাস এটা আবার এর সঙ্গে গুণ আলাদা আলাদা গুণ করে নিলাম, তো মাইনাস প্লাসে হলো মাইনাস 5/8 দ্বারা একটু গুণ করলে হয় 5 cos x sin x, আর নিচে 8 দুগুণে 16, তারপরে 5/8 এর সাথে গুণ, তো 5/8 গুণ এটা বিয়োগ করলে হয় 1/2, আর সাইন টু দি পাওয়ার 2 - 2 মানে 0, আর কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তাহলে এখানে থাকলো 1 dx। এবার মাইনাস cos x sin to the power 5x ডিভাইডেড বাই 6 মাইনাস 5 cos x sin কিউব x ডিভাইডেড বাই 24 মাইনাস 5 cos x sin x ডিভাইডেড বাই 16, এবার 5 কে 5 আর দুগুণে 16, আর 1 অর্থাৎ 1কে যোগজীকরণ করলে হয় x, x প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব এক্সাম্পল 2। তো এক্সাম্পল 2 এ আছে ইন্টিগ্রেশন sin to the power 5x dx। তো আমরা যদি আগের মতো সূত্র অ্যাপ্লাই করেও এই যে একটু আগে যেভাবে করলাম যে sin to the power 6x এ সেভাবে সেমভাবে করা যাবে, কিন্তু এটা তো একটা লেন্থি প্রসেস, এটা করলে অনেক সময় লাগবে। কিন্তু আর একটা সহজ টেকনিক আছে, যখনই আমরা দেখব যে সাইনের পাওয়ার মাইনাস আছে, মানে যখন সাইনের পাওয়ার জোর থাকবে, সাইনের পাওয়ার যখন জোর থাকবে তখন আমাদের এই রিডাকশন ফর্মুলা ইউজ করে, মানে এটা ইউজ করেই করতে হবে। কিন্তু যখনই আমরা দেখব যে সাইনের পাওয়ার বিজোড় আছে এবং প্রশ্নে যদি উল্লেখ না থাকে, যদি প্রশ্নে উল্লেখ থাকে যে ইউজ রিডাকশন ফর্মুলা, তাহলে রিডাকশন ফর্মুলা ইউজ করতে হবে। কিন্তু যদি এটা হচ্ছে উল্লেখ না থাকে যে ইউজ রিডাকশন ফর্মুলা বা রিডাকশন ফর্মুলা ইউজ করে করো, এটা যদি মানে উল্লেখ না থাকে, তাহলে আমরা একটা শর্ট টেকনিক ইউজ করব। তাহলে আমরা কি বুঝলাম যে যদি রিডাকশন ফর্মুলা ইউজ করে অঙ্ক করতে বলে, তাহলে আমরা রিডাকশন ফর্মুলা ইউজ করে এভাবে করব। আর যদি রিডাকশন ফর্মুলা ইউজ করার কথা উল্লেখ না থাকে, তাহলে যখনই আমরা সাইনের পাওয়ার বিজোড় দেখব, তখন আমরা একটা শর্ট টেকনিক অঙ্ক করব। সেই টেকনিকটা হচ্ছে, এখানে হচ্ছে সাইনের পাওয়ার 5, রিডাকশন ফর্মুলা ইউজ করার কথা উল্লেখ থাকলে তো মানে একটু আগে যেই নিয়মে করলাম ওই নিয়মে করবই, আর রিডাকশন ফর্মুলা ইউজ করার কথা উল্লেখ না থাকলে এই শর্ট নিয়মে করব। শর্ট নিয়ম কি? সাইন টু দি পাওয়ার 5x-কে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার, উভয় পাশে স্কোয়ার আর সাইন এক্স। এটা দেখো তো এইটু ক্যালকুলেশন করলে আবার উপর লাইন হচ্ছে, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে হলো সাইন 4টা সাইন আর একটা সাইন, তাহলে 5টা সাইন। তো এই জায়গায় আমরা এটা লিখতে পারি। এবার আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স সমান 1 - cos স্কোয়ার এক্স লিখলাম, আর এই সাইন এক্স ডিএক্স। এরপর আমরা এই যে দেখো যে আমরা জানি cos x-কে অন্তরীকরণ করলে হয় সাইন এক্স, তাই আমরা cos x সমান z ধরে নিব। যেটাকে অন্তরীকরণ করলে আর একটা পাওয়া যায় সেটাকে z ধরতে হয়, তো ধরে নিলাম cos x সমান z। cos x-কে অন্তরীকরণ করলে হয় মাইনাস সাইন এক্স, আর z এর জায়গায় সবসময় লিখতে হয় dz dx, আর সব সময় মনে রাখবো dx-টা এর পাশে চলে যায়, তাহলে হলো মাইনাস সাইন এক্স dx ডিভাইডেড বাই dz। তো আমি শুধু সাইন এক্স, এই যে এই মাইনাসটা এই পাশে চলে গেল, তাহলে হলো সাইন এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। তাহলে আমি সাইন এক্স ডিএক্স সমান জায়গায় কি লিখতে পারি? মাইনাস ডিজেড। তো ইন্টিগ্রেশন 1 - cos স্কোয়ার, মানে আমি ধরেছিলাম cos x সমান জেড, তাহলে cos স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার, আর হচ্ছে সাইন এক্স ডিএক্সের জায়গায় সাইন এক্স ডিএক্সের জায়গায় লিখবো হচ্ছে মাইনাস ডিজেড, তো মাইনাস ডিজেড লিখলাম। এরপর আমরা a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দেব। তো এই যে মাইনাস ডিজেডের মাইনাসটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো, a - b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে হয় a স্কোয়ার, মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস 2ab।
2, a হচ্ছে 1 আর b হচ্ছে জেড স্কোয়ার, তাহলে হলো 2z স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে b হচ্ছে জেড স্কোয়ার, তার মাথার উপর স্কোয়ার হচ্ছে জেড টু দি পাওয়ার 4 আর এই ডিজেড। এবার প্রত্যেকটাকে যদি আমরা আলাদা আলাদা যোগজীকরণ করি, এই মাইনাস থাকলেও আমরা জানি 1কে যোগজীকরণ করলে হয় জেড, যেহেতু জেডের সাপেক্ষে ডিজেডের সাপেক্ষে করছি, তাহলে 1কে যোগজীকরণ করলে হলো জেড। আর হচ্ছে মধ্যের এই মাইনাস থাকলো 2 তো ধ্রুবক আর চলক একসঙ্গে গুণাকারে থাকলে ধ্রুবকটাকে রেখে দিতে হয়, চলকটার সঙ্গে যে চলকটার হচ্ছে যোগজীকরণ করতে হয়। তো 2 ধ্রুবক, যদি এর সঙ্গে জেড স্কোয়ার না থাকতো, 2 যখন একা থাকতো তাহলে আমরা লিখতাম 2z, কিন্তু কারণ আমরা জানি ধ্রুবক শুধু ধ্রুবককে যোগজীকরণ করলে হয় ধ্রুবক ইন্টু জেড, কিন্তু এখানে তো ধ্রুবকের সঙ্গে আবার জেড জাতীয় একটা রাশি আছে, যখন ধ্রুবক সিঙ্গেল থাকবে তখন সেই ধ্রুবককে যোগজীকরণ করলে হয় ধ্রুবক ইন্টু এক্স বা ধ্রুবক ইন্টু জেড, কিন্তু এখানে ধ্রুবকের সঙ্গে জেড স্কোয়ার অর্থাৎ জেড টাইপসের একটা রাশি গুণাকারে আছে, তাই যখন এরকম থাকবে তখন ধ্রুবকটাকে আমরা যোগজীকরণ না রেখে ধ্রুবকটাকে আমরা এমনি রেখে দিব। আর আমরা জানি এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করলে হয় এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তো এখানে এনের জায়গায় আছে 2, তাহলে n প্লাস 1 হচ্ছে জেড, 2 আর 1 3, তাহলে জেড কিউব ডিভাইডেড বাই n প্লাস 1 মানে হচ্ছে 3। এবার প্লাস এখানেও সেম এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আমরা জানি এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করলে হয় এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি, তাহলে এক্স টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে জেড টু দি পাওয়ার n প্লাস 1 অর্থাৎ 4 প্লাস 1 5 ডিভাইডেড বাই 4 প্লাস 1 5 প্লাস সি। এবারে মাইনাস দ্বারা প্রত্যেকটা গুণ হয়ে গেল, জেড প্লাস জেড হয়ে গেল মাইনাস জেড, মাইনাস 2z কিউব বাই 3 হয়ে গেল প্লাস 2/3 জেড কিউব, আর এই প্লাসটা হয়ে গেল মাইনাস 1/5 জেড 5 প্লাস সি। এবার কাজ হচ্ছে জেডের মান বসিয়ে দিই, আমরা জেড সমান কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম জেড সমান কজ এক্স, তাহলে প্রত্যেকটা জেডের জায়গায় আমরা বসিয়ে দেব কজ এক্স, তো জেডের জায়গায় যে মাইনাস কজ এক্স প্লাস 2/3 জেড কিউবের জায়গায় কজ কিউব এক্স, এবার হচ্ছে মাইনাস 1/5 জেড টু দি পাওয়ার 5 এর জায়গায় কজ টু দি পাওয়ার 5x প্লাস সি, আর হচ্ছে এটাই হচ্ছে অ্যান্সার। আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টার 15 পার্ট 2 করাবো। পার্ট 2তে থাকবে হচ্ছে cos টু দি পাওয়ার nx এর রিডাকশন ফর্মুলা প্রমাণ আর এই টাইপসের একটা অঙ্ক। আল্লাহ হাফেজ।